আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা রান্নার ভিডিও শেয়ার করতে। তোমরা যারা আমার রান্নার ভিডিওটা দেখার জন্য ওয়েট করছিলে, নোটিফিকেশন যাওয়ার সঙ্গে সঙ্গে রান্নার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছো, তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবে। আজকে সকাল থেকে খুব কুয়াশা পড়েছে, তবুও কুয়াশার মধ্যেই খুব সকাল সকাল আমরা চলে গেছি মাছের বাজার, তারপরে গেছি সবজি বাজার। ওইখান থেকেই সবজি ও মাছ কিনে নিয়ে এসেছি বাড়িতে। আজকে আমাদের রান্নাতে আছে বেগুন, মিষ্টি কুমড়ো ও পটল দিয়ে একসঙ্গে চিংড়ি মাছ রান্না। এই রান্নাটা কিন্তু তোমরা আশা করি প্রথম শুনছো, যারা শুনছো একটু অবাক হচ্ছ, কিন্তু এইভাবে রান্নাটা করে দেখবে, খেতে খুব ভালো লাগবে। এমনকি পটল চিংড়ি করলে যতটা ভালো লাগে তার থেকেও কিন্তু বেশি ভালো লাগবে। আমি তো রান্নাটা স্বাদ একদমই বুঝতে পারিনি, কারণ আমি চিংড়ি মাছ খাই না, সে কারণে আমি রান্নাটা খাইনি, বাট আমার মনে হয়েছে রান্নাটা খুব সুন্দর হয়েছিল। প্রথমেই আমি এখানে পটল, কুমড়ো, বেগুন সুন্দর করে বেছে ভালো করে ধুয়ে রেখেছি। তারপরে আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি ধনে, জিরে, শুকনো লঙ্কা। সুন্দর করে বেটে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন দেওয়ার পরে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে কুমড়োগুলো অ্যাড করব। কুমড়োটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে অল্প একটু লবণ, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এরপরে অনেকক্ষণ ভাজতে হবে। কুমড়োটা দেখছো এখানে প্রায় 40% মতো সেদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দেওয়ার পর বেগুনের গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব, সুন্দর করে নাড়াচাড়া করে। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে বেগুন, কুমড়ো ও পটলগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ ধরে নাড়াচাড়া করে সেদ্ধ করে নেবে কিন্তু রান্নাটা ততটাই টেস্টি হবে। দেখছো এইভাবে সুন্দর করে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আগের থেকে সবজিগুলো অনেকটা কমে এসেছে, তার মানে আমার এখানে কষানোটা হয়ে গেছে। এরপরে এখানে আমি বাটা মশলা দিয়ে দেব। এর মধ্যে ছিল ধনে, জিরে আর একটু শুকনো লঙ্কা বাটা। তো প্রথমে হলুদটা দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে বাটা মশলাটা এখানে দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে মশলাটা মাখো মাখো করে সুন্দর করে সবজিগুলোর গায়ে লাগিয়ে নিচ্ছি। এভাবে তোমরাও করবে, আশা করি ভালো লাগবে। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে, কিন্তু খুব সুন্দর লাগবে। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে রান্নাটার সঙ্গে অনেকক্ষণ ধরে কষাতে হবে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঝোলটা ফুটে আসলেই নামিয়ে নেব। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব বাটা। গরম মশলার মধ্যে বাটা থাকছে আমাদের মশলা এলাচ, দারচিনি, লবঙ্গ। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। খুদা হাফিজ।